দেখো বন্ধুরা, আজকে হাজবেন্ড রান্না করছে, কিন্তু আমি কিন্তু সব গুছিয়ে দিয়েছি, একদম আলু কেটে মশলা করে দিয়েছি, এমনকি আলুটা কড়াইতে বসিয়েও দিয়েছি তেল দিয়ে। উনি রান্না করছেন, ঠিক আছে। দেখো, বড় বড় আলু দিয়েছো? হ্যাঁ, বড় বড় আলু আমি দিই। এদের ছোট ছোট আলু দিয়েছি, তো বড় কোথায়? এই যে আমাকে বলছিলাম, এই দেখো আমি তোমাকে বলছিলাম এইরকম একটা জায়গায় রাখতে। এরকম যেন স্ট্যান্ডটা নিয়ে রাখা যায়। স্ট্যান্ড না, তুমি এরকম একটা করে দিতে, ওইটাকে দিয়ে। ওখানে র্যাক লাগিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জালটা টেবিলের মধ্যে র্যাক করলে হয়ে যাবে। এরকম টাইপের করলেই হবে, দেখা যাবে। এইখানে রাখলে হয় স্ট্যান্ডে হয়। রাখলে তুমি ওটা রান্নাটা দেখা যাবে। ওই স্ট্যান্ডে পড়ে, যে স্ট্যান্ডটা আছে না, ওটা হবে না। আরে দেখো, মশলা আমি পেস্ট করে দিয়েছি, আর এটা হচ্ছে চিকেন দিয়ে দিয়েছি। ওই পাশে ভাত হচ্ছে, ভাতটা কমে দিই। ওই দেখো, আলুটা ভাজা হয় সুন্দর করে। না, আমি স্ট্যান্ডে লাগাবো না, আমার ওটা ধরবে না। তুমি রান্নায় ঢোকো তো, রান্না করো, করে কষিয়ে করবে। শাঁসি আছে দিকে, সাবধানে। মাঝে মাঝে এই জন্য বলি রান্না বান্না করো, দূর বললে হবে না। চিকেনটা রাখো, অল্পই চিকেন আছে, বেশি নেই, কিন্তু যাই হোক রাখো তো। আলু ভাজা হয়ে গেছে, তুমি তোমার মতন করো না, আলুটা তুলে নেবে। রান্না যদি মনে করো, শোনো, তুমি ওইভাবে করবে নাকি চিকেনটা আবার এর মধ্যে দিয়ে মানে কষিয়ে নিয়ে মশলা দিয়ে করবে? চিকেন একবারে মানে ঢেলে হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে মশলাও দিয়ে কষে দেওয়ার পরে ঢালবো কি চামচ দিয়ে ঢালতে হবে নাকি? জল নেই তো? জল অল্প আছে বাবায়। জল সমেত দিয়ে দাও তাহলে। জল অল্প, জলে এই স্বল্প জল, এটা কত জল বলবো, অল্প জল তেল আছে, এখন বুঝতে পারবি। আর মশলার মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি, কিছুর মতো দিতে হবে না, তুমি তাই ভুলে দেবে তাহলে। একটুখানি চিকেনটা একটুখানি এখানে ভালো করে মাখিয়ে নাও। এটাই তো মজা বন্ধু, শুধু আমি একা রান্না করবো তাই, সবাই মিলে করো। আমার হাতে রান্না খেতে খেতে এদের আর ভালো লাগছে। আমার হাজবেন্ড অনেক লম্বা, প্রায় 6 ফুট। হ্যাঁ, দাও, দাও, সব দেওয়া আছে। দিয়ে ভালো করে কষাও। তোমার বাবা বলতো কষাবার মধ্যেই রান্না হয়। দাঁড়াও, আমি একটু জল দিয়ে দিই, রাখো। রান্নাঘর জুড়ে রান্না করছে এখন, রান্নাঘর জুড়ে রান্না করছে। তুমি রান্নার যে কতটুকু হয়েছে বলো বলো। আরে বাবা, এ পরে কেন? হাজবেন্ডকে দিয়ে রান্না করেছি, দেখো দেখো কত লম্বা ছিল। করো, খেয়ে বলবে ছেড়ে খাবে, আমি খাবো না। করো করো, ভালো। না না, তুমি করো, কি এর কি নাকি? না না, পুরো এখন কমপ্লিট হয়নি, এ কি হয়ে গেল গল্প শেষ? হ্যাঁ,
রান্না করলে হাঁপিয়ে গেলে হবে? রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে না? তোমার হাতে রান্না খাবে, তোমার ছেলে খাবে, আমি খাবো। আমার শ্বশুরমশাই বলতেন যে রান্নাটা মশলাটা ভালো করে কষাবে, তবে গিয়ে তোমার রান্না ভালো হবে। দেখো বাড়িটা ছোট, এখন আমাকে এইটা বসাতে হবে, তবে জলটা গরম হবে ভালো। এই জন্য আমি এটা কিনেছি, আমি রুটিও সেঁকি, আবার ছোটো ছোটো বাটি বাটিতে তরকারি থাকলে সেগুলো গরমও করে দিই। এই জলটা বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না, দেখো কালারটা। যখন তেল বেরিয়ে আসবে তখন মশলাটা কষানো পারফেক্ট হয়ে যাবে, তারপরে আমি জলটাও গরম হয়ে যাবে, দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই কথা, যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দিও, তাহলে আমি যত ভিডিও পোস্ট করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রান্না, কথা, গান সবই চলবে। গান শুনতে খুবই ভালো লাগে, কিন্তু এক সময় আমারও গান করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। নিজের মনে মনে একটু গুনগুন করি, রান্না রান্না, সারাদিন শুধু কাজ আর কাজ, কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পাই না। সারাদিন রান্না রান্না তো বলবো না, সারাদিন কাজও করবো না, কড়াইটা খুবই ছোটো। দেখো কীরকম হয়, হাজবেন্ডের হাতের রান্নাটা ভালো হলেও খেতে হবে, না ভালো হলেও খেতে হবে। এই দেখো হয়ে গেছে, এবার খাবারটা দিয়ে ফেলি। একদম হালকা করে হয়েছে ঝোল। হাজবেন্ডের হাতের রান্না, হাজবেন্ডকে দিলাম, আর আমি এখান থেকে আমি খাওয়ার ইচ্ছে নেই।